মিউট করে রাখেন, মিউট করে রাখেন। সাদিকুল মিউট করেন, মিউট করেন। আমরা ঠিক আছে, আমরা গত ক্লাসে আমরা রেফারেন্স স্টেপ শেষ করছিলাম। আজকে মেইলিংটা শুরু করব, মেইলিং ট্যাব। মিউট করে রাখেন, প্রশ্ন থাকলে আনমিউট করে কথা বলবেন, এখন মিউট করে রাখেন। আচ্ছা, এই মেইলিং ট্যাবের মধ্যে এই যে দেখেন এখানে ইনভেলপ, ইনভেলপস এবং লেবেলস, হ্যাঁ ঠিক আছে, এই দুইটা জিনিসে কাজ করব। এখান থেকে যদি আমরা এনভেলপ ক্লিক করি, এনভেলপ হচ্ছে কি আমরা ওই চিঠিপত্র যে পাঠাই, বড় বড় খামের উপরে চিঠি পাঠাই, এই চিঠিগুলো আমরা এই এনভেলপের মাধ্যমে তৈরি করব। এখন ডেলিভারি অ্যাড্রেস থাকে এনভেলপের উপরে, ডেলিভারি অ্যাড্রেস কাকে আমি ডেলিভারি করব। সাপোজ পাশে পরশ কম্পিউটার ট্রেনিং সেন্টার, উত্তরা, ঢাকা। আমি অ্যাড্রেসটা লিখলাম, উত্তরা ঢাকা, ডেলিভারি অ্যাড্রেস। আমি যদি কোনো চিঠি পাঠাই তাহলে আমি ডেলিভারি অ্যাড্রেস দিব, যেমন পরশ কম্পিউটার ট্রেনিং সেন্টার, সেক্টর 10, উত্তরা, ঢাকা। এটা হচ্ছে আমি পাঠাইলাম। পাঠানোর পরে আমরা যদি রিটার্ন অ্যাড্রেস, রিটার্ন অ্যাড্রেস হচ্ছে যে পাঠাবে যদি না পৌঁছায় রিটার্ন চলে আসবে তার কাছে। সাপোজ সাদিকুল, সাপোজ সাদিকুল দিলাম DH এ ধানমন্ডি, ঢাকা। DH ঢাকা, সাদিকুল ধানমন্ডি, ঢাকা। যেমন সাদিকুল পরশ কম্পিউটার ট্রেনিং সেন্টারের চিঠিটা পাঠাবে, যদি পরশ কম্পিউটার ট্রেনিং সেন্টারে রিসিভ না করে তাহলে এটা রিটার্ন চলে যাবে সাদিকুলের কাছে। যেমন সাদিকুলের অ্যাড্রেস আমি ধানমন্ডি দিলাম, ধানমন্ডি, ঢাকা দিলাম। 27 দেওয়ার পরে আমি এখান থেকে অপশনে ক্লিক করলে আমি এই যে এনভেলপের সাইজ, ডেলিভারি অ্যাড্রেস, এটা এদিক সেদিক নিতে পারবো। এই যে এটা হচ্ছে ফরম্যাটটা, এই যে এটা হচ্ছে ফরম্যাট। এটা যদি আমি এখানে ক্লিক করি ফরম্যাটটা আপ ডাউন করবে, এই যে দেখেন আপ ডাউন করতেছে, এই যে এটা আপ ডাউন করতেছে, ঠিক আছে। আমি যদি এই যে রিটার্ন অ্যাড্রেসের ইয়েটা যদি চেঞ্জ করতে চাই, এই যে ফ্রম লেফট, বাম পাশে যদি চেঞ্জ করতে চাই, এই যে এটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এই যে চেঞ্জ হচ্ছে। মানে এর ফরম্যাটটা চেঞ্জ করতে চাইলে, ঠিক আছে, আমি সবকিছু ওটুই রাখলাম। আর যদি আপনারা চেঞ্জ করতে চান করতে পারবেন, আমি ওটুই রাখলাম। জাস্ট এখানে ওটু আছে, জাস্ট আমি দেখাইলাম যে কিভাবে লেফট সাইডে চেঞ্জ করবেন, তারপরে টপে কিভাবে চেঞ্জ করবেন। এই ফরম্যাটটা এখানে চেঞ্জ করলে এখানেও চেঞ্জ হবে। তো এখানে আমি সবকিছু অটো রাখলাম, অটো রেখে এই যে অটো রাখলাম, অটো রেখে ওকে দিলাম। তারপরে আমি অ্যাড টু ডকুমেন্ট, এই যে অ্যাড টু ডকুমেন্টে ক্লিক করব, অ্যাড টু ডকুমেন্ট, অ্যাড টু ডকুমেন্টে ক্লিক করব। এই যে অ্যাড টু ডকুমেন্টে ক্লিক করার পর এখানে চলে আসছে, বুঝছেন, অ্যাড টু ডকুমেন্টে চলে আসছে। তো এভাবে এখন এটা যদি আমি
মিউট করে রাখেন, মিউট করে রাখেন। এখানে যদি আমি ক্লিক করি অফিস বাটনে, ক্লিক করার পরে আমি যদি প্রিন্ট প্রিভিউতে যাই, এই যে প্রিন্ট প্রিভিউ, আমি প্রিন্ট দেওয়ার আগে দেখবো, এই যে ক্লিক করব, সাপোজ এই যে এটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ। এখানে আম, রাফসান আছেন, রাফসান কিন্তু বিজনেসম্যান, ব্যবসা করেন। ওনারা সাপোজ ওনাদের শোরুম থেকে যদি ফ্রিজ বা টেলিভিশন কোথাও পাঠায়, তাহলে রাফসান যদি পাঠায় তাহলে তার অ্যাড্রেসটা এখানে হবে, এই যে এখানে হবে ডেলিভারি অ্যাড্রেস ফ্রম। আর ফ্রম এটা হচ্ছে হতে, এই যে সাদিকুল ধানমন্ডি 27। যদি রাফসানে একটা ফ্রিজ ডেলিভারি করে তাহলে রাফসানের নাম থাকবে এখানে, এখানে নাম থাকবে। আর যাকে পাঠাবে, যাকে পাঠাবে তার নাম থাকবে এখানে, আর যেখান থেকে আসবে তার নাম এই যে এখানে। ঠিক আছে? ফ্রম বা টু, টু মানে ফ্রম মানে হতে, টু হচ্ছে প্রতি। তাহলে ডেলিভারি অ্যাড্রেস হচ্ছে যার কাছে ডেলিভারি করবে তার অ্যাড্রেসটা থাকবে। যেমন আমার কাছে যদি পাঠায় তাহলে এই যে এই অ্যাড্রেসটা হবে, আর যে পাঠাবে তার নামটা এখানে থাকবে। আর যদি আমি রিসিভ না করি তাহলে রিটার্ন চলে যাবে সাদিকুলের কাছে। সেম সিস্টেম, ঠিক আছে? সাদিকুল হচ্ছে ফ্রম মানে হতে, হতে সাদিকুল কার কাছে, টু মানে পরশ কম্পিউটার ট্রেনিং সেন্টারে। যদি পাঠায় আমি রিসিভ না করলে এটা চলে যাবে সাদিকুলের কাছে ব্যাক করে। তো এইভাবে আমরা ইয়েটা করব, ইনভেলপটা সাজাবো আর কি। ইনভেলপ এগুলা ওই বড় বড় মানে কার্টন বা কোনো কিছু প্যাকেট, বড় বড় প্যাকেট গুলা বা ইনভেলপ গুলা, বা একটা বই আনছেন কোথায় থেকে, যেমন আমি যেমন আমার বইগুলো আসে না সুন্দরবন কুরিয়ার সার্ভিসে, আমার তো এরকম বড় বড় A4 সাইজের মতো ফর্মের ভিতরে আমার বই আসে, সার্টিফিকেট আসে, এটা আপনারা জানেন। তো এটার মধ্যে কিন্তু বড় করে ইনভেলপে লেখা থাকে পরশ কম্পিউটার ট্রেনিং সেন্টার, সেক্টর 10, উত্তরা ঢাকা। অফিস সার্ভিস, অফিস থেকে আমার নিয়ে আসতে হয়। আর পাঠাইলে ওরা ওই যেমন সাদিকুলের নামটা হচ্ছে হতে, ওরাও ওই সাদিকুলের জায়গার মধ্যে ওরা পাঠায় ওদের নাম দিয়ে। যদি আমি না রিসিভ করি, নিয়ে যাই ওদের হেড অফিসে। তাহলে এনভেলপটা হচ্ছে এই জন্য মূলত ব্যবহার হয়। বড় বড় কার্টন বা ওই যে গার্মেন্টস আইটেম বা ওই যে ফ্রিজ টেলিভিশন এগুলা যদি সেল দেয়, তখন উপরে কার্টনের মধ্যে এরকম ভাবে অ্যাড্রেসটা দেয়। মানে যে পাঠাবে যে তার নামটা থাকবে শুরুতে, আর যে রিসিভ করবে তার নামটা এখানে থাকবে, এই যে আমার এখানের মধ্যে এখানে থাকবে। না পাঠাইলে রিটার্ন চলে আসবে। ইংলিশে বলে ফ্রম ওই মানে হতে, টু হইলো প্রতি। ফ্রম হতে টু হইলো প্রতি আর কি। তো এটা নিয়ে আর বেশি কিছু বলার নাই। এনভেলপ নিয়ে কথা বললাম, আপনারা এনভেলপ যদি করতে চান কম্পিউটার এইভাবে সাজাই নিয়েন। ঠিক আছে? তাহলে আমরা চলে যাই লেবেল। লেবেলে কি আছে দেখি। আচ্ছা, আচ্ছা, লেবেলটা আমরা যাই এইখানে। লেবেল বলতে আমরা লেবেল তৈরি করি, লেবেল কিন্তু সবকিছুতেই লাগে। গার্মেন্টস যে কার্টন তৈরি করেন বা বড় বড় ব্যবসায়িকরাও কিন্তু কার্টন আছে ওদের, বা যে কোনো বইয়ের মধ্যে লেবেল লাগাইতে হয়, যে কোনো কাপড়ে লেবেল লাগাইতে হয়। তো লেবেলটা তৈরি করবেন কিভাবে? তো আমি যদি একটা লেবেল তৈরি করে দেখাই আপনাদেরকে, লেবেলটা যেমন এইচপি, এইচপি, হ্যাঁ, মডেল 0045, তারপরে গুয়াং গুয়াংজু, চাইনা, চাইনা। এটা হচ্ছে একটা লেবেল ধরেন। এইচপি ল্যাপটপ দিয়ে দিলাম এখানে, ল্যাপটপ, এপি ল্যাপটপ, টিউপি ল্যাপটপ, এইচপি ল্যাপটপ, মডেল 0045, গুয়াংজু, চাইনা। গুয়াংজু স্পেলিং ভুল হইতে পারে, আপনারা চেক করে নিন। গুয়াংজু, চাইনা, জাস্ট বোঝার জন্য দিলাম। এটা একটা লেবেল, ধরো একটা লেবেল। তো এই লেবেলটা আমি কত পেজের মধ্যে করব? মানে এক পেজের মধ্যেই তো প্রিন্ট দিব। তো এক পেজের মধ্যে কয়টা হইতে পারে? যদি আমার 100 পেজ দরকার হয়, 100 পিস অথবা 500 পিস, 1000 পিস, বারে বারে আমার লিখতে হবে না, আমি শুধু একবার লেভেল লিখবো, ওটু আমার চলে আসবে।
O2 চলে আসবে কিভাবে? অপশনে ক্লিক করার পরে এই যে পার পেজ 30টা, আমি পার পেজে এই যে লেটার একটাও দিতে পারি, এই যে দুইটাও দিতে পারি। হ্যাঁ, এখানে আমরা পার পেজে 30টা দিব। হ্যাঁ, এখানে লেবেল অবশ্যই আমার লেবেল তো অনেকগুলো লাগবে, একটা লাগবে না। তো পার পেজ 30টা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে ওকে দিব। এই যে ওকে দিয়ে এখান থেকে নিউ ডকুমেন্টে দিব। এই যে দেখেন লেবেল চলে আসছে। আমি কিন্তু লিখছি একবার এইচপি ল্যাপটপ মডেল 0045, তারপর গুয়াংজু চাইনা, আমি একটা লেবেল লিখছি। এখন আমার গুয়াংজু চাইনাতে যেমন আমার প্রতিষ্ঠানের মধ্যে আমি 1000 পিস ল্যাপটপ তৈরি করলাম, তাহলে এগুলা কিন্তু প্রিন্ট দিয়ে আমি কিন্তু এগুলা প্রিন্ট দিয়ে কেটে সিজার দিয়ে কেটে আমি কিন্তু বা স্টিকার সিস্টেম হলে সিজার দিয়ে আমার কার্টনের প্যাকেটে লাগাই দিতে পারবো। বা ল্যাপটপের প্যাকেট তো জানেন খুব আহ, ছোট হয়, এই ল্যাপটপের মধ্যে কিন্তু আমি কিন্তু এই স্যাম্পলটা আমি প্রিন্ট দিয়ে আটা সিস্টেম থাকলে আমি কিন্তু এটা স্টিকার হিসাবে লাগাই দিতে পারি। এগুলোর বলে কি লেবেল। এই লেবেল গুলা কিন্তু গার্মেন্টস এর যে কার্টুন গুলো এই কার্টুনেও ব্যবহার হয় এই লেবেল। কারণ আমার যদি 1000 পিস লাগে, 1000 পিস তো আমার পক্ষে 1000 বার লিখা সম্ভব। এটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে লেবেল যদি তৈরি করতে চান, আপনি একটা লেবেল একবার তৈরি করবেন, একটা নাম দিবেন, একটা পেজের মধ্যে 30টা হয়ে যাবে, O2 30টা হয়ে যাবে। এখন এখানের মধ্যে আমি পার পেজে 30টা কমেন্ট দিচ্ছি। তো 30টা যে কমেন্ট দিলাম দেখেন 30টা আসছে, 1 2 3। হ্যাঁ, রুতে আসছে 1 2 3টা, আর কলামে দেখেন আছে 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টা আছে, কলামে 10টা, তাহলে 3 10 30। এখন যদি আমি প্রিন্ট দেই, এই যে অফিস বাটনে যাই, তারপরে যদি আমি প্রিন্ট প্রিভিউতে যাই, এই যে প্রিন্ট প্রিভিউতে গেলাম, এই যে দেখেন এখানে 30টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10 3 10 30। এখন এটা আমি ইচ্ছা করলে 100 পেজ প্রিন্ট দিতে পারবো। 100 পেজ প্রিন্ট দিলে প্রায় 1000 আছে এখানের মধ্যে, প্রায় 1000 কিভাবে আরো বেশি থাকবে এখানে। 30টা 30টা হইলে প্রায় অনেকগুলা থাকবে এখানের মধ্যে। তো আপনি এভাবে অনেকগুলা লেবেল প্রিন্ট দিতে পারবেন, প্রিন্ট দিয়ে এটা স্টিকার সিস্টেম থাকবে। এই যে স্টিকার সিস্টেম থাকবে, থাকলে আপনি লেবেল গুলা লাগাই দিতে পারবেন। তাহলে লেবেল করাটা এত কঠিন না। এখন 1000 পিস যদি আপনি তৈরি করেন, 1000 পিস কিন্তু বারে বারে তৈরি করা কষ্ট, আপনি যদি কলম দিয়েও লেখেন কষ্ট। আর আমার লিখতে কতক্ষণ লাগছে? মাত্র 5 মিনিট লাগছে, পাঁচ সাজাইতে সুন্দর। তো আপনারা যদি লেবেল গুলা তৈরি করেন, যেমন একাধিক যদি লেবেল লাগে, তাহলে এই সিস্টেমে করবেন। ঠিক আছে? লেবেল নিয়ে কি আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু কনফার্ম করেন, তারপরে আমি অন্য স্টেপে যাব। বুঝতে পারছেন কিনা বলেন। বুঝছি। বুঝছেন এনভেলপটা বুঝছেন, লেভেলটা বুঝছেন? জি জি। রাফসান সাহেব বুঝছেন? রাফসান সাহেব তো নাই, ক্লাস থেকে বের হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। রাফসান আবার মনে জয়েন করছে রাফসান সাহেব। আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে। তো আপনি বুঝছেন কি না? মিউট করেন, দাদি মিউট করেন। আচ্ছা দেখেন, আমরা এখন মেইলিং এ এনভেলপ দেখলাম, লেবেল দেখলাম। এখন দেখতেছি কি এই যে স্টার্ট মেইল মার্কস এর কাজটা কি, সিলেক্ট রিসিপিয়েন্টের কাজটা কি। আমি কাজটা করার শুরুতে একটু কথা বলি। সাপোজ কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যদি আপনাকে কোনো চিঠি পাঠায়, হ্যাঁ, সাপোজ ধরেন কোনো বিয়ের অনুষ্ঠানে আপনি 500 জন মানুষকে ইনভাইট করবেন। তো ইনভাইট করলে ইনভাইটের যে কথাটা ভিতরে কিন্তু একই থাকে, নাম ভিন্ন থাকে। নাম ভিন্ন থাকে, তাহলে নামের জন্য আলাদা একটা লিস্ট আমরা করে নিব। আর ভিতরের লেখাটা সেম থাকবে, লেখাটার উপরে কাকে আমি ইনভাইট করতেছি ওই নামটা আমি O2 লিখে দিব। যেমন আমি যদি একটা লিস্ট করে রাখি আমার
যে আমি ইয়েটা লিখবো ভিতরে ইনভাইটেশন কার্ডে যে লেখাটা লিখবো, তো ওই লেখাটার মধ্যে অটো চলে আসবে, ওদের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার যা যা দিবেন তা চলে আসবে। তো এটা কিভাবে তৈরি করে আমি এটা একটু দেখাই, একটু দেখেন। আমি বেরিয়ে গেলাম এখান থেকে। আচ্ছা, চলেন। এখানে মেইলিং এ গেলাম, যাওয়ার পরে এখানে স্টার্ট মেইল মার্জ আছে, দেখেন মেইল মার্জ আছে। দুই স্টেপে দুই সিস্টেম আমরা করতে পারি, আর একটা স্মার্ট স্টেপে আমরা করব, দেখেন। আর সিলেক্ট রিসিপিয়েন্ট আছে। তো এখান থেকে টাইপ নিউ লিস্ট, টাইপ নিউ লিস্ট আমি এখানে ক্লিক করলাম। করার পরে কাস্টম কলামস আছে, এখানে নিউ এন্ট্রি আছে, ফাইন্ড আছে, ডিলেট এন্ট্রি আছে। এগুলার ইয়েটা আমরা একটু দেখি, ব্যবহারটা একটু দেখবো। তো চলেন কাস্টমাইজ কলামসে আমরা যাই। এখান থেকে ফিল্ড আছে অনেকগুলা ফিল্ড, যে কাস্টমাইজ অ্যাড্রেস লিস্টের মধ্যে ফিল্ড নেম, এগুলার বলে ফিল্ড নেম, মানে তথ্য, তথ্যগুলারই ফিল্ড বলে আর কি। তো এই যে টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম। এখন আমি যদি একটা বিয়ের দাওয়াতে যদি ইনভাইট করি, কাউকে ইনভাইট করি, কি দিব? তার নামটা লাগবে, তার অ্যাড্রেসটা লাগবে, তারপরে তার মোবাইল নাম্বারটা লাগবে। এই তিনটাই মূলত লাগে। চলেন একটা বিয়ের অনুষ্ঠানে একটি কার্ড তৈরি করে আমরা দাওয়াত দিব, তো সেই সূত্রে কি কি লাগে একটু ফিল্ড গুলা তৈরি করি। আমাকে কম্পিউটার এই ফিল্ড গুলা দিয়ে রাখছে আগে থেকে। তো ধরেন আমি তো আর অতগুলা ফিল্ড এখন কাজ করব না, আমি এগুলা ডিলিট করে আমি নতুন করে ফিল্ড তৈরি করব। এখন আমি এই যে টাইটেলটা কেটে দিলেন, এই যে আমি যদি ডিলিট করে দেই, টাইটেল ডিলিট, ডু ইউ ওয়ান্ট টু শিওর টু ডিলিট দ্য ফিল্ড? জি, আমি ডিলিট করতে চাই, ইয়েস এ টিপ দিলাম, ডিলিট হয়ে গেল। তো আমি ফার্স্ট নেম রাখবো, লাস্ট নেম রাখবো, কোম্পানি নেম এটা ডিলিট করে দিন, এটা সিলেক্ট করে ডিলিটের চাপ দিলে ডিলিট হয়ে যাবে। লাইন অ্যাড্রেস, লাইন অ্যাড্রেস রাখি। আচ্ছা, লাইন অ্যাড্রেস বলতে 1 2 আছে, দুইটা কেটে দেই আর একটা রাখি। সিটিটা কেটে দেই, স্টেট কেটে দিব, তারপরে জিপ কোডও কেটে দেই। আপনি যখন করবেন আপনি তখন ডিটেলস দিয়ে করবেন, আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি অল্প ফিল দিয়ে করাচ্ছি। তারপরে হোম, আচ্ছা হোম ফোন নাম্বার দিলাম, লাইন অ্যাড্রেস দিলাম, ওয়ার্ক ফোন, আচ্ছা ওয়ার্ক ফোন, হোম, ওয়ার্ক ফোন, ওয়ার্কটা কেটে দিলাম। কিভাবে ডিলিট করতেছি খেয়াল করে, ইমেল অ্যাড্রেসটা রাখি। তাইলে আমি যদি একটা বিয়ের অনুষ্ঠানে একটা লিস্ট করি, অবশ্যই তো আমি 1000 জনের লিস্ট করলে আমি বাসায় আগে একটা লিস্ট তৈরি করতে হবে কাকে কাকে দাওয়াত করবো। মানুষ তো আন্তাজি কাউকে ইনভাইট করে না, অবশ্যই পূর্বে প্ল্যান থাকে আমি যাকে দাওয়াত করবো। এখন আমি মিউট করে রাখেন, একটু প্লিজ মিউট করে রাখেন। তো এখন আমি যদি এই যে ফার্স্ট নেম দরকার, কাউকে যদি আমি ইনভাইট করি, ফার্স্ট নেম দরকার, লাস্ট নেম দরকার, তার অ্যাড্রেস দরকার, তার ফোন নাম্বার দরকার, তার ইমেল অ্যাড্রেস দরকার। ইমেল অ্যাড্রেস না নিলেও সমস্যা নাই, আমি নিলাম, ঠিক আছে। এখন আমি যদি অ্যাড করতে চাই কোনো কিছু, এই যে অ্যাড, এই যে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে আমি যদি এখানে লিখতে চাই, সাপোজ রাফসান লিখি, আমি ওকে দিলেন, এই যে রাফসান চলে আসবে, চলে আসবে, কিন্তু আমি এটা নিচ্ছি না। বাট কিভাবে অ্যাড করে আমি সেটা দেখাইলাম। আমি যদি এখানে আবার অ্যাড করতে চাই যে সাদিকুল, আমি যদি অ্যাড করি যে সাদিকুল, সাদিকুলের নামটা অ্যাড করবো, পারবো আমি, ওকে দিলাম, সাদিকুল চলে আসছে না, রাফসানও চলে আসছে, সাদিকুলও চলে আসছে। আমি যদি মনে করি আরো অ্যাড করতে চাই, এখান থেকে অ্যাড করতে পারবো। আর যদি ডিলিট করতে চাই, তাহলে এই যে সাদিকুলের কার্সারটা রেখে আমি এই যে ডিলেটে ক্লিক করে ইয়েস দিব, ডিলিট হয়ে গেল। রাফসানকে ডিলিট করতে চাইলে যে রাফসানে ক্লিক করে ডিলিট দিব, এই যে রাফসান ডিলিট হয়ে গেছে। তো ডিলিট, আশা করি বুঝতে পারছেন কিভাবে অ্যাড করে, তাও বুঝতে পারছেন। এখন আমি এই ফিল্ড গুলার উপরে আমি তথ্যগুলা রাখবো। রাখার পরে আমি কি করব, ওকে দিব, এই যে ওকে। ওকে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে এই লিস্টের মধ্যে এগুলা অ্যাড হয়ে গেছে, এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস লাইন, হোম ফোন, ইমেল অ্যাড্রেস, এই যে চলে আসছে এখানে। তো এখন যদি আমি
এখানে যদি আমি যেমন আমি ইনভাইট করুন, সাপোজ আমি সাদিকুলকে ইনভাইট করব, তাহলে এস এ সাদিকুল, সাদিকুল দিলাম। হুম, সাদিকুল, আহ, আচ্ছা এমডি সাদিকুল দিই আমি, এমডি, এমডি সাদিকুল দিলাম। এমডি সাদিকুল লিখলাম, অ্যাড্রেস দিলাম ফুলবাড়িয়া, ফুলবাড়িয়া দিলাম। ফোন নাম্বার সাপোজ 0174445 আমি দিলাম সাপোজ। আর ইমেল অ্যাড্রেস দিলাম সাদিকুল, সাদিকুল @ সাপোজ, এটা দিয়ে আমি বুঝাইলাম। এখন দেখা গেল আমি একটা এন্ট্রি করলাম, আরেকটা এন্ট্রি কিভাবে করব? আরেকটা এন্ট্রি নিয়ে আসতে চাইলে এই যে নিউ এন্ট্রিতে ক্লিক করলে আরেকটা এন্ট্রি চলে আসবে, এই যে চলে আসছে। এখন আমি দিলাম এখানে এমডি রাফসান, রাফসান দিলাম, আর SUN, রাফসান দিলাম, দিলাম ফুলবাড়িয়া, ফুলবাড়িয়া অ্যাড্রেস দিলাম ফুলবাড়িয়া। যেমন ওদেরকে আমি ইনভাইট করবো, এই জন্য আমি লিস্ট তৈরি করতেছি। মোবাইল নাম্বার দিলাম 016141515 দিলাম, আর এখানে দিলাম রাফসান, আর FS রাফসান সাপোজ এটা আমার রাফসান। এখন যদি আমি অ্যাড করতে চাই, আশা করি পারবেন। অ্যাড করতে চাইলে এখানে সিলেক্ট করে আমি এই যে নিউ এন্ট্রি দিতে পারি, এই যে অ্যাড করে নিউ এন্ট্রি, এই যে নিউ এন্ট্রি দিতে পারি, দেখেন নিউ এন্ট্রি দিতে পারি, সব এন্ট্রি করতে পারবো এখানে। আবার যদি আমি ডিলেট করি, ডিলেটও করতে পারবো। কিভাবে? এখানে কার্সারটা রেখে আমি এই যে এখানে সিলেক্ট করে ডিলেট এন্ট্রিতে ক্লিক করে ইয়েস দিব, আবার এটা চলে গেছে নিচেরটা, আবার ডিলেট এন্ট্রি দিলে ইয়েস দিব, আবার ডিলেট এন্ট্রি দিয়ে ইয়েস দিব, আবার ডিলেট এন্ট্রি দিয়ে ইয়েস দিব। ঠিক আছে? এইভাবে আমি নিউ এন্ট্রি দিয়েও আমি হাজার হাজার মানুষকে আমি এন্ট্রি করতে পারবো, এবং ডিলেট দিয়ে ডিলেটও করতে পারবো। ঠিক আছে? আর যদি মনে করি আমি আবার কাস্টমাইজ করবো, এই যে কাস্টমাইজ কলাম, এখানে ক্লিক করলে যদি কোনো ফিল্ড আমি অ্যাড করতে চাই, তাহলে ওই যে পূর্বে যে বলছিলাম যে এখানে অ্যাড করব, এখানে কার্সর রেখে আমি অ্যাড করব। এখানে যদি এ বি সি আমি যদি অ্যাড করতে চাই, এই যে ABC চলে আসছে। ঠিক আছে? আমি তো এখন এটা যদি ডিলিট করতে চাই, এখানে সিলেক্ট করে ডিলিট দিয়ে দিব। ঠিক আছে? তাহলে তাহলে আমরা এখানে নিউ এন্ট্রিও করতে পারবো, আবার ডিলিটও দিতে পারবো। আশা করি এটা বুঝতে পারছেন। এখন আমরা কি করব? ওকে দিব, এই যে ওকে, ওকে দিব। ওকে দিলে এই যে লিস্টটা যে আমি করলাম, এখন যে ফিল্ড গুলার আমি লিস্ট করলাম, এই যে সাদিকুল বা এই যে রাফসানের লিস্ট গুলা করলাম, ওদেরকে আমি ইনভাইট করব। এটা কি কোথায় রাখবো? সাপোজ আমি রাখবো ইনভাইটেশন, ইনভাইটেশন, ইনভাইটেশন লেটার দিলাম, ইনভাইটেশন লেটার দিয়ে আমি এটা ডেস্কটপে রাখবো, এই যে ডেস্কটপ, অথবা ডাউনলোডে রাখবো, ডাউনলোডে রাখবো। ফাইল নেম দিব ইনভাইটেশন লেটার, ডাউনলোড দিব, মনে রাখতে হবে কোথায় রাখলাম। এরপর আমি সেভ দিয়ে দিব। দেওয়ার পরে এখন আমি এখানে দিতে পারি, যেমন ডিয়ার, ডিয়ার দিলাম। দেওয়ার পরে আমি এখানে আমি দিতে পারি কি, ডিয়ার লিখে আমি এখানে লিখবো সিলেক্ট রিসিপিয়েন্টে ক্লিক করব। ক্লিক করে আমি যে কিছুক্ষণ আগে একটা লিস্ট করলাম, এই লিস্টটা ইউজ এক্সিস্টিং লিস্টে ক্লিক করবে, ইউজ এক্সিস্টিং লিস্ট, এখানে ক্লিক করব। ইউজ এক্সিস্টিং লিস্ট করলে আমি লিস্টটা মনে ডাউনলোডে রেখেছিলাম ইনভাইটেশন লেটার হিসেবে, এই যে ইনভাইটেশন লেটার দেখেন, ইনভাইটেশন লেটার লেটার হিসেবে ডাউনলোডে রেখেছিলাম। এখন আমি এখান থেকে ক্লিক করবো, ফোল্ডারটা ক্লিক করে ওপেন দিব। ওপেন দেওয়ার পরে এই যে মার্জ ফিল্ড, এখান থেকে মার্জ ফিল্ডে ক্লিক করব।
মার্জ ফিল্ডে ক্লিক করলে দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস লাইন ওয়ান, হুম, হুম, ফোন, ইমেল অ্যাড্রেস। আমি কিন্তু এই তথ্যগুলা নিয়েছিলাম কিছুক্ষণ আগে, এবং এই তথ্যগুলা নেওয়ার সময় আপনারা কিন্তু দেখছেন যে আমি এগুলা কিভাবে তথ্য নিছি এবং কিভাবে ডিলিট করলাম, কিভাবে অ্যাড করলাম, সব নিয়ে আসছি আপনাদের সামনে। কিন্তু এই তথ্য দিয়ে আমি নিয়ে আসছি, এবং কম্পিউটার যে তথ্য ছিল আমি ডিলিট করে নতুন করে নিয়ে আসছি। এখন আমি ডিআর এর পাশে, সাপোজ এই যে কার্সারটা এখানে, আমি ডিআর এর পাশে ইচ্ছা করলে নামটা এখানেও দিতে পারি। নামটা দিতে পারি কিভাবে, আমার ইচ্ছা কোথায় দিব। আমি যদি কার্সার এখানে রেখে ইনসার্ট মার্জ ফিল্ডে ক্লিক করে ফার্স্ট নেম দেই, দেখেন চলে আসছে। আবার যদি একটা স্পেস দেই, একটু ফাঁকা হইল। আমি যদি এখানে লাস্ট নেম দেই, এই যে দেখেন চলে আসছে। এখন আমি এখানে স্পেস দিয়ে যদি আমি নিচে যাই, তো ডিআর এর পরে এখানে সাপোজ এমডি সাদিকুল আসবে, আমি জানি। নিচে থাকবে কি, নিচে আমরা অ্যাড্রেস লাইন থাকবে, অ্যাড্রেসটা দিয়েছিলাম, অ্যাড্রেসটা থাকবে। তারপরে সাপোজ আমাদের নিচে যাব, নিচে যে আমরা আমাদের ফোন নাম্বার দিব, হোম ফোনটা এটা দিব। দেওয়ার পরে আবার এন্টার দিয়ে নিচে যাব, যাওয়ার পরে এখানে ক্লিক করে ইমেল অ্যাড্রেসটা দিব, এই যে ইমেল অ্যাড্রেস শেষ। তারপরে এখান থেকে আমি, হ্যাঁ, আহ, এখান থেকে একটা কিছু লিখতে পারি, ওয়েলকাম টু মাই, হ্যাঁ, এরকম ভাবে আমি অনেক কিছু লিখতে পারি। বৃত্তান্ত আমি লিখতে পারি। আমার নিচে অনেক কিছু পেজটার মধ্যে লেখা থাকবে, শুধু পেজটাতে একবারই লিখবো, বারে বারে লিখতে হবে না। কারণ আমি 1,000 মানুষকে যদি আমি ইনভাইটেশন করি, দাওয়াত করি, তাহলে তো লিখবো একবারই। বিভিন্ন জনকে তো আর বিভিন্ন রকম ভাবে লিখে না কেউ, সবাই একরকমই লেখে। বিয়ের কার্ডে একরকম সবাইকে দেয়, জাস্ট নাম ঠিকানাটা চেঞ্জ হবে। তো আমি তো লিস্ট করলামই, রাফসানকে লিস্ট করলাম, সাদিকুলকে, যাকে যাকে ইনভাইট করবে ওদের লিস্ট করলাম। করার পরে, আমি এখন যেভাবে দেখাইছি সেভাবে এভাবে বসাইবেন। এই যে ডিআর লেখে স্পেস দিয়ে ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর আমি অ্যাড্রেস লাইন, হোম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপর ওয়েলকাম দিয়া আপনাদেরকে ইনভাইট করলাম। এই যে এখানে আমার ইনভাইটের বিস্তারিত থাকলো, ঠিক আছে, এভরিথিং এখানে থাকলো, এভরিথিং থাকলো। থাকার পরে আমি কি করব, এখানে প্রিভিয়াস রেজাল্ট, আমি এটার রেজাল্টটা কি আসবে, মানে প্রিন্ট দেওয়ার আগে অথবা ওকে করার আগে কি আসবে একটু দেখি। এই যে দেখেন এরকম আসবে, ডিআর এমডি সাদিকুল, ফুলবাড়িয়া মোবাইল নাম্বার, এই যে সাদিকুল, এই যে ইমেল নাম্বার, এই যে চলে আসছে, এই যে চলে আসছে, ঠিক আছে। এখন আমি এখানে যদি আগে যদি আমি যদি ইয়ে বসাই দিতাম, আহ, আহ, যদি অ্যাড্রেসটা দিতাম, যে এখানে অ্যাড্রেস, এখানে যদি ফোন নাম্বার, এখানে সাদিক নামটি বসাই দিলে তাও করতে পারতেন, আমি করি নাই, আপনারা করে নিবে। তো এখন আমি যদি এখানে এখানে ক্লিক করি, এই যে 2 নম্বরে কি হবে, এই যে ডিআর এমডি রাফসান, ফুলবাড়িয়া ঢাকা, আমি কিন্তু দুইটাই করছিলাম। এই যে দেখেন ওয়ান, দুইটাই আছে, আর নাই এখানে, আর নাই, এই যে দুইটাই আছে, 1 নম্বর, 2 নম্বর। 1 নম্বর হচ্ছে এই যে এমডি সাদিকুল, আর 2 নম্বর হচ্ছে এই যে রাফসান। আমি দুইটাই করছি, যদি এখানে 500 থাকতো এখানে 500ই থাকতো, আমি স্টেপ বাই স্টেপ দেখতে পারতাম সব। সব এগুলা করার পরে এখন আমি এখানে ফিনিশ এন্ড মার্জ, এই যে ফিনিশ এন্ড মার্জে ক্লিক করব। মনে রাখবেন আমি যেখানে যেখানে ক্লিক করছি ওইখানে ক্লিক করবেন, এবং লাস্টে এখানে ফিনিশ এন্ড মার্জে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, এই যে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে ক্লিক করবেন। ক্লিক করে, হ্যাঁ, ফ্রম মানে হচ্ছে আপনি কত থেকে কত পেজ করতে চান, তাও করতে পারবেন না। আমার যদি আমি 100 জন হয়ে থাকে, যদি আমি 50 পেজ থেকে 90 পেজ করি, তাহলে এখানে দিবেন 50, এখানে দিবেন 90, হ্যাঁ 90, তাহলে আপনি 50 থেকে 90 পেজ পর্যন্ত পাবে, হবে, আর হবে না। আর আমার যেহেতু দরকার সবগুলো, তাহলে অল দিয়ে রাখবো, অল দিয়ে রাখবো। আর কারেন্ট বলতে, এই যে চোখের সামনে যেটা আছে, এই যে চোখের সামনে যে পেজটা আসে আছে, কারেন্ট বলতে সেটা আসবে। আর ফ্রম বলতে যে আপনি যদি বলে দেন যে 30, আপনার 500 পেজ আছে, এখান থেকে 20 থেকে 50 পেজ পর্যন্ত দাওয়াত দিব, তাহলে আপনি ওদেরকে দাওয়াত দিতে পারেন। আর আমি যেহেতু অল করব, এই যে অল সব করব, তাহলে অল দিয়ে ওকে দিব। এই যে ওকে দিচ্ছি, দেখেন এই যে হয়ে গেছে আমার এটা। দেখেন নিচে আছে, এই যে নিচে আছে, আমি দুইটাই করছি, এই জন্য 2টা পেজ আসছে। এই যে দেখেন 2 নম্বর পেজ, এই যে 2 নম্বর, 2 নম্বর পেজ একটাই, এখানে একটাই পেজ, 2টা পেজের মধ্যে হয়েছে। ঠিক আছে, এই যে একটা পেজ, এই যে একটা পেজ হয়েছে, এই যে একটা পেজ হয়েছে, ঠিক আছে, 2টা পেজ আছে এখানের মধ্যে। এখন আমি প্রিন্ট দিলে, এই যে প্রিন্ট থেকে যদি প্রিন্ট প্রিভিউতে যাই,
অফিস বাটন থেকে প্রিন্টে যাই, প্রিন্ট থেকে প্রিন্ট প্রিভিউতে যাই, এই যে দেখেন, এই যে এখানে আমার দুইটা আছে, হ্যাঁ, দুইটা আছে। কিভাবে দেখবো আমি? এই যে দেখেন দুইটা আছে, এই যে দুইটা পেজ আছে, হ্যাঁ, দুইটা পেজ আছে আমার, দুইটা হবে আর কি প্রিন্ট দিলে, ঠিক আছে। এখন আমি এই যে যদি এখন প্রিন্ট দেই, ক্রস দিয়ে দিলাম, এই যে একটা আসছে ডিয়ার এমডি সাদিকুল, একটা পেজে এই যে সেম, আর এই যে এমডি রাফসান। আমি কিন্তু লিখছি একবার মাত্র, আপনি দেখলেন যে প্রথম পেজের মধ্যে আমি লিখলাম, আর কিছু লিখি নাই, এখানে লিখছি। আমার ওটু দুইটা পেজ হয়েছে, কেন হয়েছে? কারণ আমি যখন ওই ডাটাগুলা ফিল করছি, সর্বপ্রথম ডাটাগুলা যখন ফিল করলাম, এখানে এসে যখন ফিল করলাম ডাটাগুলা, হ্যাঁ, টাইপ নিউ লিস্টে ফিল করছি, যতজনকে ফিল করছি ততজন আসছে। আমি ফিল করছিলাম সাদেকুল আর রাফসান, এই দুইটাই চলে আসছে। যদি আমি 500 করতাম, 500, এই 500 পেজ এখানে আসতো, 500 পেজ এই যে এখানে আসতো, ঠিক আছে। তো এভাবে আপনারা এটা করবেন। আর এখানে যদি আপনারা অ্যাড্রেসের নামটা দিয়ে দেন, যে গ্রাম বা কোনো অ্যাড্রেস দিয়ে দেন, এই পাশে এখানে ফোন নাম্বার আপনারা আগে লিখে দেন, তাহলে স্পেস দিয়ে পাশে বসে নেবেন। যেমন আমি ডিআর বসাইছি, ডিআর বসায় কমা দিয়ে স্পেস দিয়ে এই যে এমডি সাদিকুল কথাটা দিচ্ছি, ঠিক আছে। তো এরকম ভাবে আপনারা নিচে বসাইতে পারবেন, দেখেন একটা ফরম্যাট এখানে, ফরম্যাট। তো এভাবে আপনি হাজার হাজার কেন, লাখ লাখ মানুষরা পাঠাতে পারবে, সমস্যা নেই। 1 লাখ লোকরে তো আর আমরা পাঠাচ্ছি না, আমরা 50,000, আমার 1,000 বা 500 জনকে আমরা পাঠাতে পারবো। বা বিয়ের দাওয়াত বলেন, যে কোনো স্কুল কলেজ ভার্সিটিতে যদি আপনারা কোনো অভিভাবককে ইনভয়েস পাঠান, তাহলে এই সিস্টেমে পাঠাইতে পারবেন। এটা হচ্ছে মেইলিং এর আপডেট একটা ভার্সন আমি বলছি, এটা আপনারা ট্রাই করবেন। এর মধ্যে আমি এনভেলপও দেখাইছি, লেবেলও দেখাইছি, তারপর মেইল মার্জের ভিতরে স্টার্ট মেইল মার্জ এবং সিলেক্ট রেসিপিয়েন্টের ব্যবহার দেখাইলাম, তারপরে এইগুলা টুকটাক সবগুলার ব্যবহারই দেখাইলাম। আশা করি আমার এই ভিডিওটা যদি আপনারা দেখে যদি প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আরো ভালো কিছু করতে পারবেন। প্র্যাকটিস করবেন, না পারলে বারে বারে প্র্যাকটিস করবেন। তো এগুলা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা, সাদিকুল, রাফসান, একটু বলেন কাইন্ডলি। আমি তো বাসায় আসছি ভাইয়া। আমার বাসায় তো দোকানের মতো নেট ওরকম আচ্ছা, থাকে না, নেটে সমস্যা করে মাঝে মাঝে, আবার কানেক্ট ছাইড়া দিছে। যাই হোক, আমি ভিডিওটা দেখে নিবো এখন। আচ্ছা, আমি সুন্দর করে বিস্তারিত বলছি, আপনি ভিডিওটা দেখে নিন, আশা করি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, পারবেন, ঠিক আছে। এরপর আমার হোয়াটসঅ্যাপে বা গ্রুপে নক দিন, আমি ইয়া করবো, বুঝাই দিব। আর আশা করি যেভাবে আমি বৃত্তান্ত বুঝাইছি, আপনি ভিডিওটা দেখেন, জি দেখলে আশা করি পারবেন, সমস্যা হবে না। এখন ইয়া বলেন, আঙ্কেল একদম, সাদিকুল জি বলেন, জি বলেন স্যার। জি আঙ্কেল, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ বুঝছি। একদম তো ডিটেলসে বুঝাই দিচ্ছেন একদম, হ্যাঁ, একদম আমি শুরু ডিটেলস থেকে সবকিছু। বুঝাইছি। এটা অনেক স্মার্ট একটা কাজ, আপনারা এটা দেখে নিন, ইনশাল্লাহ পারবেন, ঠিক আছে। সমস্যা হলে আমি আছি। জি, তাহলে সমস্যা হইলে আপনি আছেন, ভিডিও আছে, সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমি আজকের মতো এখানে রাখি। আমাদের মেইন পয়েন্টটা শেষ করলাম, আমি যে রেফারেন্সের প্রথম পার্টটা আমি শেষ করলাম, মেইলিং এর প্রথম পার্টটা আমি শেষ করলাম, ঠিক আছে। ভিডিওটা, রেকর্ড ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা দেখে নিন। ওকে, জি 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 আচ্ছা, ঠিক আছে, আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি। জি। আসসালামু আলাইকুম।